একটি কথা সম্প্রতি ফেসবুকে খুব ভেসে বেড়াচ্ছে যে কওমি মাদ্রাসায় যোগ্য আলেম নেই, যোগ্য তৈরি হয় না। ওলামা একরাম যারা আছেন খুব তাহাকিকি আলেম, মুহাক্কিক আলেম, আমরা যদি আমাদের এই বিষয়গুলো মাঠ পুরা কওমিদের দখলে, কিন্তু বাস্তবে যোগ্য আলেম খুব কম আছে কওমি লাইনে। এবং এই যে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির ব্যাংক, অর্থনীতি, সামাজিক ব্যবস্থা, বীমা, রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে যা লিখছেন এগুলো আসলে ওনার ভুল না। আমি ঘাটতে ঘাটতে আমার এগুলো মুখস্থ, এগুলো শুধু বুঝার মোতালার অভাব। আরে ভাই, আমাদের আলিয়া কমি আমরা ভাগ না করি। যেটা ধর্মীয় প্রতিষ্ঠান সবগুলোই প্রতিষ্ঠান, কিছু কম বেশি হতে পারে, কারণ কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা কারিক্রমটা অনেক চমৎকার। যে যোগ্যতা একটু বেশি হয়, আলিয়া মাদ্রাসায় কম হয়। তো ঠেলা ঠেলে আমরা দুই পক্ষে এই যে বিভাজন করছি, এটা কিন্তু আমাদের জন্য চরম একটা দুর্ভাগ্য। একটা সত্য কথা বলি কি, আসলে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কিন্তু তুলনামূলকভাবে দেখেন কওমি মাদ্রাসাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি এলেম শিক্ষা দেওয়া, এটা আপনাকে মানতেই হবে। বেশি বিদগ্ধ আলেম তৈরি হয়, যোগ্যতা সম্পূর্ণ আলেম তৈরি হয়। আপনি যদি বলেন কওমি মাদ্রাসায় ইবারত পড়ার মতো আলেম নাই, যে লোকটাই কথা বলেছে আপনার ইবারত শিক্ষাও কিন্তু কওমি মাদ্রাসা থেকে হয়েছে। এত বড় গাদ্দার এবং এত বড় স্বজাতির সাথে আপনি মিথ্যা ঢামাত্যা কথা কীভাবে বলতে পারলেন? দুই, বাংলাদেশে আপনি দেখুন কওমি মাদ্রাসা থেকে যে সমস্ত আলেম তৈরি হয়েছে, বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, এনার মতো ব্যক্তির সামনে বিশ্বের কোন আলেমটা দাঁড়াবে? আমাদের সম্প্রতি রেজাউল করিম আবরা সাহেব, তার সামনে কোন আলেমটা দাঁড়াবে? আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর মার্কাজুদ দাওয়া থেকে যে সমস্ত ছাত্রগুলি হাদিসের উপরে পিএইচডি করে, যে সমস্ত ছাত্রগুলি ইসলামী ফিকহের উপরে পিএইচডি করে দাঁড়াচ্ছে, এদের সামনে বাংলাদেশের কোন ঘরানার সন্তানরা দাঁড়াবে? আপনি তাকিয়ে দেখুন পাকিস্তানের আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দা, সারা পৃথিবীর কোন ঘরের তিনি একজন কওমি আলেম, কওমি ঘরের সন্তান। এত পরিমাণ কিতাব তিনি লিখেছেন, বিশ্বের মধ্যে দেখেন প্রায় ১৫০০-এর উপরে, অর্থনীতি সহ সারা বিশ্বে তিনি ১৫০০-এর উপরে উর্দু, ফার্সি, ইংরেজি, আরবি সমস্ত এই কয়েক ভাষায় তিনি গ্রন্থ রচনা করেছেন। এনার মতো এত গ্রন্থ, এত ভাষায় গ্রন্থ রচনা কে করেছে দুনিয়ার? আপনি দেখেন, এটা হচ্ছে কওমির সন্তান। অতএব কওমি মাদ্রাসা থেকে এলেম, আপনার কওমি মাদ্রাসা থেকে যোগ্য আলেম তৈরি হয় না। এটা যদি বলেন তাহলে এই কথা বলতে হয় বিশ্বের আর কোথাও যোগ্য আলেম তৈরি হবে না। আপনি দেখুন বাংলাদেশে আপনারা ফটর ফটর করেন, দেখেন আপনার যেই দলের লোকটা বলেছে কওমি থেকে যোগ্য আলেম তৈরি হয় না, এবারত পড়ার মতো লোক নয়। আপনি দেখুন বাংলাদেশে কোন আলেমটা আপনি দেখান আরবিতে কিতাব লিখে বিশ্ব জয় করতে পেরেছে, বিশ্বের আলোড়ন সৃষ্টি করতে পেরেছে। দেখুন গিয়ে সম্প্রতি বাইতুল মুকাররমের সম্মানিত মুহতারাম খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, তিনি দেখেন বাংলাদেশে কয়জন আলেম আছে যারা আরবিতে কিতাব গ্রন্থ রচনা করেছেন? আপনি চিনেন আব্দুল মালিক সাহেবকে? আব্দুল মালিক সাহেবের সাথে বাংলাদেশের কোন ধরনের আলেমটা দাঁড়াবে? আপনি চ্যালেঞ্জ গ্রহণ করে আপনি গিয়ে দেখুন। সম্প্রতি তিনি আরবিতে এমন গ্রন্থ লিখেছেন, আল মাদখাল ইলা উলুমিল হাদিস, মানে হাদিস গ্রন্থ, হাদিস গবেষণা করতে হলে, হাদিস দিয়ে আপনাকে লেখাপড়া করতে হলে গ্রন্থ পড়তে হবে। ওই গ্রন্থ শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, চীন, জর্ডান ছাড়িয়ে দেখুন মিশরের সবচেয়ে বড় বুক, আপনার মিশরের সবচেয়ে বড় যে আপনার ওই বই মেলা হয়েছে, ওখানে গিয়ে দেখুন। মিশরের গিয়ে আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ আল মাদখাল ইলা উলুমিল হাদিস কিতাবটা লিখেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়িয়ে যে বইমেলা হয়েছে ভারতের আপনার মিশরে গিয়ে ওই সর্বোচ্চভাবে বুক সেলারের স্থান পেয়েছে, অর্থাৎ ওই বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এমন গ্রন্থ এই বাংলাদেশের আর কোন ধরনের আলেম রেখেছে এটা দেখাতে পারবে? তাহলে এই মিথ্যা কথা কেন বললেন? এই মিথ্যা কথা বলা, আপনি যে বললেন বাংলাদেশের অনেক কওমি মাদ্রাসা রয়েছে, এবারত পড়তে পারেন, অনেক কওমি আলেম রয়েছে বাংলাদেশে। হ্যাঁ, আমি বলি ১০০-র মধ্যে ১০ জন বা ৫০ জন, কিছু কম পারে, ৫০ জন বেশি পারে, আবার কিছু পারেই না। তবে না পারলেও অন্য ঘটনার কথা আপনি বলছেন, অন্য আলিয়া মাদ্রাসা আপনি গিয়ে দেখুন, অনেক আলিয়া মাদ্রাসা আছে এবারত কাকে বলে হুজুরও বুঝে না, ছাত্রও বুঝে না। তাহলে আর বাংলাদেশের কওমির যে সর্বনিম্ন যে ছাত্রটা পড়তে পারে না, সেও বুঝে যে আরবি এবারত কাকে বলে। আপনি অন্য ঘটনার মাদ্রাসায় গিয়ে দেখুন, এবারত কাকে বলে জানেই না, এবারত যে পড়তে হয় জানে না। আর দেখুন আমাদের দিব্যি দাওরা হাদিসের ছাত্রদেরকে দেখুন, অনার্গল জেড জবর ছাড়া একেবারে অবিকল হাদ্দাসানা, অবিকল হাদ্দাসানা এই গুঞ্জন দিয়ে ডাক দিয়ে এবারত পড়ছে, এমন ঘটনার কে আছে? অতএব এই মিথ্যা কথা বলে আপনি বললেন যদি বাংলাদেশে, পৃথিবীতে আপনি দেখুন এমন কোনো লাইন নাই, এমন কোনো লাইন নাই যেই লাইনে এই ওলামায়ে দেওবন্দি কওমি ওলামায়ে কেরাম কাজ করেন নাই। আপনি দেখুন ভারত, আপনার মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় একটা সবচেয়ে বড় একটা বিশাল একটা বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠান, মদিনা ভার্সিটি বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠান, কিন্তু আপনি চিন্তা করে দেখুন সবচেয়ে
সবচেয়ে পৃথিবীতে ওলামায়ে দেওবন্দ কওমির ওলামায়ে কেরাম বেশি কাজ করেছে। আপনি দেখুন এই ওলামায়ে দেওবন্দির, আমি বলছি ওলামায়ে দেওবন্দ এমন কাজ করেছে, এটা হচ্ছে উর্বর প্রতিষ্ঠান পৃথিবীতে। আপনি দেখুন প্রমাণ, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে তার কারিকুলামে পৃথিবীতে কয়টা প্রতিষ্ঠান গঠিত হয়েছে? মদিনা ভার্সিটির আদলে মদিনা ভার্সিটির কারিকুলামে পৃথিবীতে কয়টা প্রতিষ্ঠান হয়েছে আপনি দেখান। কিন্তু এই ওলামায়ে দেওবন্দ, ভারতের দারুল উলুম দেওবন্দের এই মাদ্রাসার অধীনে, এই মাদ্রাসার কারিকুলামে, এই মাদ্রাসার পথ এবং পদ্ধতিতে সারা বিশ্বের আনাচে কানাচে এমনকি আফ্রিকার জঙ্গল পর্যন্ত মাদ্রাসা পৌঁছে গেছে। অতএব ওলামায়ে দেওবন্দ, আপনার আরেকটা কথা বলেছে কি আমাদের ওই ভাইরা, জামাত ইসলামের ভাইরা, কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, এত বিদ্বেষ পোষণ করছেন কেন? তারা কি বলল যে কওমি ওলামায়ে কেরাম শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে। আপনারা কি করেছেন? আপনারা এই গণতন্ত্রের পাঁচটা গোলাম হতে হতে আপনারা করেছেন কি? ওলামায়ে কওমিয়াকে দেখুন, আফগানিস্তান দেখুন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। এই ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ আফগানিস্তানের রাষ্ট্র পরিচালনা করছে ব্রিটিশদের থেকে। আমেরিকা জবরদখলকারী পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সন্ত্রাস, নিরস্ত্র তোলাবায়ে কেরাম, নিরস্ত্র কোরআনের ছাত্ররা, ওলামায়ে দেওবন্দের উত্তরসূরিরা, আফগানিস্তানের সন্তানরা আমেরিকার থেকে জবরদখল করে, আল তাকওয়ার বলে জবরদখল করে, তারা দখল করে নিয়ে, তারা জয় করে নিয়ে আজ তারা আফগানিস্তানকে পৃথিবীর সবচাইতে উন্নত এবং সমৃদ্ধশালী এবং অর্থনৈতিক প্রাচুর্যতার একটি রাষ্ট্র বলে তারা সাজাচ্ছে। আপনারা পৃথিবীতে কোথায় কি করেছেন? জামাত ইসলাম তো বহুত আগে থেকে কাজ করে, বাংলাদেশে আপনারা কি কাজ করেছেন, কি খেদমত করেছেন? আপনি ভালো করে তাকিয়ে দেখুন, কাকে কি কথা বলছেন। বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করবেন না। আলিয়া কওমি যে যেখানে ভালো কাজ করে সবটাই ভালো কাজ। কিন্তু কথাগুলি বললাম, অনেকে আমাকে গালিগালাজ করবে, কিন্তু বাস্তব কথা বললাম। একজন যে বলে দিল যে ওলামায়ে দেওবন্দ চার দেওয়ালের মধ্যে থেকে, আপনি কাকে কি বলছেন? আপনারা কোথায় রাষ্ট্র পরিচালনা করতে পারছেন? বহুত দিন থেকে তো বহুত কিছু করছেন। দেখেন আফগানিস্তানে গিয়ে দেখেন আমাদের ছাত্র ভাইয়েরা, ওলামায়ে দেওবন্দের উত্তরসূরিরা, আপনি গিয়ে দেখুন মোল্লা উমর, ওলামায়ে দেওবন্দের উত্তরসূরিরা, তারা আজকে আফগানিস্তানের মতো বিধ্বস্ত একটি রাষ্ট্রকে পরিচালনা করে তারা আজকে পৃথিবীর মানচিত্রে উল্লেখযোগ্য একটি রাষ্ট্র বলে তারা পরিচয় দিচ্ছে এবং উল্লেখযোগ্য একটি রাষ্ট্র বলে তারা মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি কাকে কোন কথা বলছেন? অতএব পৃথিবীর এমন কোনো সেক্টর নাই যেখানে ওলামায়ে দেওবন্দ কাজ করে না। ওলামায়ে দেওবন্দকে বিষাদগার করার চেষ্টা করবেন না। আলিয়া কওমি আমরা ভাই ভাই সব মিল দিয়ে থাকবো। যার মধ্যে যে ভুল আছে আপনারা ভুলগুলো দূর করুন। কোরআন হাদিস অনুযায়ী আমরা চলার চেষ্টা করি, বিষদগার করার চেষ্টা করবো না। আলিয়া কওমি ভাই যে যেখানে কোরআন শিক্ষা শিখে, কোরআন হাদিস শিখে, সেই আমরা মিলাপ দিয়ে থাকার চেষ্টা করবো। বিষদগার যে পরিমাণ আপনারা দু চারটা কওমি ওলামায়ে কেরাম জামাত ইসলামে যোগ দিচ্ছেন ঠিক, কিন্তু আপনারা যেভাবে বিষদগার ছড়াচ্ছেন খুব কিন্তু লজ্জাজনক। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।